3-4 দিনের পরিস্থিতিতেই কিন্তু যথেষ্ট আমরা চাপের মুখে পড়ছি। আমরা বেশ কিছু জায়গায় এই সংখ্যাগুলো আমরা দেখব। একটা তো হলো যে আপনি যেটা বললেন যে কিছু পণ্য আমরা যদি খুব বেশি না, আপনার টোটালে খুব বেশি মনে হবে না, কিন্তু কিছু পণ্য আপনার আমাদের মধ্যপ্রাচ্যে যেত, সেইটা ক্ষতিগ্রস্ত হবে। আমি ক্ষতিটাকে আরেকটু যেভাবে দেখতে চাই সেটা হলো যে খাতভিত্তিকভাবে যদি দেখেন, হ্যাঁ, আমরা মধ্যপ্রাচ্যে ধরেন একটা বড় জিনিস মানে এক্সপোর্টের জায়গা হলো আমাদের কিছু মানে সবজির মতো কিছু পচনশীল পণ্য যায়। এখন সেইটা তো আপনি রেখে দিতে পারবেন না। আপনি আসলে ৩ দিন, ৪ দিন, ৭ দিন পরে এটা করবেন তা না। এয়ার শিপমেন্টও বন্ধ। নরমালি এটা এয়ার শিপমেন্ট হয়। সেকেন্ড যে প্রবলেমটা আপনি বলছেন যে অবশ্যই শঙ্কার জায়গা আছে। একটা বড় হলো যে এগেইন এয়ার ট্রাভেল যেহেতু বন্ধ আছে, আমার বিশাল সংখ্যক হাজার, হাজার শ্রমিক প্রতিদিন যায় এবং ফেরত আসে। তাদের একটা বড় শঙ্কার ভিতরে পড়ে গেছে, কারণ তাদের চাকরি এইটা সময় মতো না পৌঁছাতে পারলে, কারণ খুবই ভালনারেবল জব করেন এরা। সো সেইটা একটা পেনাল্টির একটা মুখোমুখি এরা পড়বেন কি না, নাকি যুদ্ধ পরিস্থিতিতে এটা তাদের যে এমপ্লয়াররা আছে তারা একটা কনসিডার করবেন, সেটা একটা টেনশন আছে। ইমিডিয়েটলি তো আমি বলবো যে দেখেন, অর্থনীতির ক্ষতি হচ্ছে, ওখানে যারা কাজ করতে পারছেন না বা সেই ধরনের ঝুঁকি মোকাবেলা করার মতন পরিস্থিতি ওই মানুষগুলোর নাই খুব একটা। আমাদের বড় সংখ্যক লেবারের কথা আমি বলছি, এবং অনেকে তো জীবন ঝুঁকির ভিতরে আছেন, সেইটা তো চিন্তার বিষয়। কিন্তু বড় সংখ্যার জায়গাটা যেটা থাকবে, একটা হলো জ্বালানি, কারণ আমরা জ্বালানির আমাদের স্টক অনেক বড় না। সো জ্বালানির যে মজুদ আছে, এটা যদি 7 দিনের বেশি যদি বা 10 দিনের বেশি যদি এটা কন্টিনিউ করে, তখনই আপনি রিয়েল ক্রাইসিস হয়তো দেখতে পাবো আমরা। এবং সেইটা শুধুমাত্র এখন কি মানে আমরা রপ্তানি করতে পারছি কি পারছি না, তারকে অনেক বেশি আপনার ইম্প্যাক্ট হবে ওভার দ্য মিডিয়াম টার্ম। এবং যেটা বেনজির ভাই বলছিলেন যে আপনার কোনো ক্ষেত্রে আপনার হয়তো প্রোডাকশন ডিলে হয়ে যেতে পারে, আমার লোডশেডিং করতে হলে এই ট্রাবলগুলো আছে। সেকেন্ডের একটা যেটা ইস্যু আছে সেটা হলো এই যে 5 দিন 7 দিনের যে সাপ্লাই চেনটা একটা ডিসরাপশন হলো, যদিও আমরা বড় অংশে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য আমরা যে সি লাইনটা ব্যবহার করি এটা ঠিক মধ্যপ্রাচ্য হয়ে না, আমরা নর্মালি এটা ব্যবহার করি হলো সিঙ্গাপুর হয়ে বেশিটা, কিন্তু একটা অংশ ব্যবহার করি আমরা, কিন্তু ওই অংশটা ক্ষতিগ্রস্ত হবে। সো ঝুঁকিটা একটা বড় আকারে আছে। আমি যেটা একই সাথে সংখ্যার জায়গায় দেখি সেটা হলো যে আমার খুব বেশি, আমরা একটা শব্দ ব্যবহার করি অর্থনীতিতে, সেটা হলো পলিসি স্পেস। আমার খুব বেশি পলিসি স্পেস নাই এটাকে একটা ঝুঁকি মোকাবেলা করার জন্য। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, ওই আরব দেশে যারা যুদ্ধ করছেন তাদের একটা বড় অংশ প্রতিদিন কিন্তু তাদের $1 বিলিয়ন ক্ষতি হচ্ছে, কারণ তারা ট্রেড করতে পারছেন না, তারা মূলত এক্সপোর্ট করেন তেল, তাদের একটা প্রেশার আছে না, ক্ষতির মুখে পড়ছেন। কিন্তু তাদের যে রিজার্ভ আছে, তাদের যে অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে তারা এটা অ্যাফোর্ড করতে পারেন। আমার এখন যে অর্থনৈতিক পরিস্থিতি, এটা আমি আমার রিজার্ভের সিচুয়েশনে বলি, এটা আমার এমপ্লয়মেন্ট সিচুয়েশনে বলি, এটা আমার পার্টিকুলারলি আমার যে সরকারের আর্থিক সক্ষমতার বিষয় আছে, আমরা যেটাকে বলি ফিসক্যাল স্পেস, এইটা দিয়ে এই ঝুঁকি মোকাবেলা করার মতন পরিস্থিতি আমার খুব বেশি নেই। সুতরাং আমি কিছুটা আশাবাদী হয়েছি যে সরকার অলরেডি কিছু আলোচনা শুরু করেছেন নিজেদের ভেতরে, এবং কৌশলগত জায়গা হয়তো তারা আইডেন্টিফাই করছে। আমার মনে হয় খুব দ্রুত কিছু কৌশলগত পদক্ষেপ আমাদের ঝুঁকি মোকাবেলার জন্য হলেও নিতে হবে। কালকেও যদি যুদ্ধ থেমে যায়, কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে যে অন্তত পক্ষে একটা শর্ট টার্ম এইরকম পরিস্থিতি ডিসরাপশন আমার থাকতে পারে, সেইটা একটা থাকবে। অবশ্যই তারপরে যেটা আসবে সেটা হলো যে মধ্যমেয়াদে এই সংকট এবং এইটার একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে থাকবে কিনা, এবং সেইটার ইম্প্যাক্ট আমাদের কী হবে।